नमस्कार बंधुरा हासि खुशी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपिटी हलो फिश फिंगार। कलकाता नामी दामी रेस्टुरेंट स्टाइले खूब सहजेई बाड़ीते एटी बानानो जाय। एटी खेतेও जेमन टेस्टी बानानोও तेमनि सहज। एटी आपनि बाड़ीते बानिये फ्रिजे स्टोर करे राखते पारेन। सन्ध्याबेला चा बा कफिर साथे আপনি আপনার প্রিয়জন বা বাড়িতে আসা অতিথিদের সঙ্গে এটি গরম গরম সার্ভ করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ফিশ ফিঙ্গার বানাবার জন্য এখানে আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি। দুটি স্টেপে আমি মাছগুলিকে ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দেব নুন 1 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ লেবু। এবার এটিকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। দ্বিতীয় স্টেপে ম্যারিনেটের জন্য আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পেঁয়াজ, একটি পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি, আদা রসুন ও কাঁচা লঙ্কা, ধনে পাতা ও পুদিনা পাতা। এখন এগুলিকে একটি মিক্সিং জারে দিয়ে সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নেব। দশ মিনিট পর পেস্ট করে নেওয়া মশলাটি আমি মাছের মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার এটিকে একটি ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন একটি বাটিতে 2টি ডিম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে ডিমটিকে ফেটিয়ে নেব। এখন 3 চামচ ফেটানো ডিম মাছের মধ্যে দিয়ে দেব। আর দেব 2 চামচ ময়দা। ময়দা ও ডিমটিকে মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এটিকে রেখে দেবো।
এবার একটি প্লেটে নিয়ে নেব বিস্কুটের গুঁড়ো। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ নুন, এবার এটিকে ভালোভাবে বিস্কুটের গুঁড়োতে মিক্সড করে নেব। এখন ম্যারিনেট করা মাছের টুকরোগুলিকে প্রথমে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। তারপর ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। এবার এটিকে ফিঙ্গারের শেপে এটিকে তৈরি করে নেব। এইভাবে আমি প্রত্যেকটি মাছগুলিকে ফিশ ফিঙ্গারে শেপ করে নিয়েছি। এখন এটিকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লোতে রেখে আমি ফিশ ফিঙ্গারগুলিকে দিয়ে দেবো এক এক করে। ফিশ ফিঙ্গারগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। ফিশ ফিঙ্গারগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন একটি পেপার তাওয়ালের সাহায্যে তেল থেকে তুলে নেব। বন্ধুরা, আমার এই ফিশ ফিঙ্গারগুলি একদম তৈরি চা বা কফির সাথে সার্ভ করার জন্য। আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিওর রেসিপি আসলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই। আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।